টপ র্যাঙ্কের যে কলেজগুলো সেটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি রেখেছি এবং যে লো র্যাঙ্কের কলেজগুলো সেটা কিন্তু লাস্টে আমি রেখেছি এবং এইভাবেই কিন্তু তোমাদের কিন্তু সাজাতে হবে। তুমি যেমনই তোমার র্যাঙ্ক আসুন না কেন, তুমি যেমনই নাম্বার পাও না কেন, তোমার যে কলেজ যে প্রেফারেন্সের লিস্টটা বানাতে হবে ঠিক কিন্তু এইভাবে, যে টপ র্যাঙ্ক যে কলেজগুলো সেগুলো কিন্তু উপরে রাখতে হবে এবং তোমার যে লো র্যাঙ্কের যে কলেজগুলো কিন্তু লাস্টে রাখতে হবে। তবে হ্যাঁ, কলেজগুলো সাজানোর সময় তোমাদের যে ডিস্টেন্সের বিষয়টাকে তোমরা মাথায় রেখো, কারণ অনেকে ডিস্টেন্সের জন্য, কাছাকাছির জন্য কিন্তু তাদের লোকেশন তারা কিন্তু সেই মেডিকেল কলেজকে প্রেফার করে। ঠিক আছে, প্রথমে যেটা আমি বলছি মেডিকেল কলেজ কলকাতা, যেটা আমরা সবাই এমসিকে নামে চিনি। ঠিক আছে, পুরাতন কলেজ আমাদের মেডিকেল কলেজ কলকাতা, সেন্ট্রাল কলকাতার মধ্যে রয়েছে। তারপরে কিন্তু রয়েছে আইপিজি, এমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল, যেটা তোমরা সবাই জানো পিজি হসপিটাল নামে। এই দুটো কিন্তু সেম ক্যাটাগরিতে, তাই তোমরা নিজেরা চয়েস করবে যে তোমরা কোন কলেজে যাবে। এমসিকেও যেতে পারো, তোমার পিজি হসপিটাল যেতে পারো, দুটো প্রায় সেম বলতে পারো। এবার আসছি আমরা এনআরএস মেডিকেল কলেজ, পুরো শিয়ালদা কাছে রয়েছে এনআরএস মেডিকেল কলেজটাও কিন্তু নীলরতন সরকার মেডিকেল কলেজ, এটাও অনেক পুরাতন কলেজ, ভালো। তারপর আছে সিএনএমএমসি, যেটা আমরা কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ নামে চিনি। চিত্তরঞ্জন হসপিটাল যেটা আমরা বলি, চিত্তরঞ্জন হসপিটাল যেটা পার্ক সার্কাসে রয়েছে, এটাও কিন্তু একটা ভালো কলেজ, তোমরা কিন্তু চাইলে এটা যেতে পারো। কিন্তু তোমাকে সাজাতে হবে ঠিক এইভাবে। ঠিক আছে, ফার্স্ট প্রায়োরিটি তোমাদের দিতে হবে মেডিকেল কলেজ দিতে পারো বা এসএসকেএম দিতে পারো, যার যেটা ইচ্ছে সেটা দিলে। দুটো দেওয়ার পর কিন্তু তোমাকে এনআরএস দিতে হবে, তারপর কিন্তু তোমাকে সিএনএমসি দিতে হবে, যেটা তোমার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা তোমার পার্ক সার্কাসে রয়েছে, যেটা চিত্তরঞ্জন হসপিটাল। ঠিক আছে, তারপর আছে আরজিকর মেডিকেল কলেজ রয়েছে, তারপর রয়েছে তোমার সাগর দত্ত মেডিকেল কলেজ, যেটা কামারহাটিতে রয়েছে। এইভাবে তোমরা সাজাবে। তারপর তোমরা দেবে বর্ধমান মেডিকেল কলেজ, এটাও খুব পুরাতন একটা মেডিকেল কলেজ। তারপর জেএনএম কল্যাণী রয়েছে, কল্যাণীতে। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ, সেটা একটা পুরাতন মেডিকেল কলেজ। তারপরে তোমার মেদিনীপুর মেডিকেল কলেজ রয়েছে মেদিনীপুরে। ঠিক আছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। তারপরে তুমি দেবে কিন্তু মালদা মেডিকেল কলেজ। এরপর আসবে কিন্তু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, যেটা ডায়মন্ড হারবার রয়েছে, যেটা এটাও কিন্তু মোটামুটি 4-5 বছর হতে যায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ। তারপর নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ রয়েছে, এটা কিন্তু দার্জিলিংয়ে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কিন্তু দার্জিলিংয়ে, এটাও কিন্তু আলাদা। তারপর তোমার রয়েছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তারপর তোমরা কিন্তু দেবে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ঠিক আছে, 16 নম্বরে। তারপর তোমরা দেবে কিন্তু প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা কিন্তু তোমার রয়েছে হুগলিতে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু রয়েছে হুগলিতে। তারপর কিন্তু রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তারপর দেবে তুমি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা কিন্তু পুরুলিয়াতে রয়েছে। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজটা রয়েছে পুরুলিয়াতে। তারপর রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা রয়েছে। তারপর হচ্ছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে। তারপর তুমি দেবে কিন্তু মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা কিন্তু তোমার রয়েছে কোচবিহারে। ঠিক আছে, তুমি তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ দেবে। তারপর কিন্তু ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপরে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তারপরে ইএসআই জোকা। এইভাবে কিন্তু তোমার প্রেফারেন্স লিস্টটাকে কিন্তু টপ টু লোয়ার র্যাঙ্কে কিন্তু সাজাতে হবে।